যারা হচ্ছে কালি ডাউনলোড করেছেন বা করেন নাই তাদের জন্য আপনারা জানেন যে কালি লিনাক্স ডাউনলোড করার একটা ওয়েবসাইট আছে kali.org, ঠিক আছে? সো আমি যদি এখানে যাই, আপনারা এখানে দেখতে পাচ্ছেন ডিফারেন্ট ডিফারেন্ট অপশনস আছে, ঠিক আছে? যে যদি আপনার কাছে মনে হয় আপনি আলাদা করে সম্পূর্ণ আইএসও ফাইলটাকে ডাউনলোড করে নিজের মতন করে কাস্টমাইজ করে সেট আপ করবেন, তাহলে আপনার জন্য ইনস্টলার ইমেজেস আছে। যদি আপনি চান ভার্চুয়ালাইজেশনের মধ্যে আপনি একটা রেডিমেড সিস্টেম চাচ্ছেন, যেটা একদম ডিফল্ট হিসাবে আছে, কিন্তু সেটাতে আপনি জাস্ট কোনো ঝামেলায় যাবেন না, ডিরেক্টলি যাবেন, তাহলে আপনি ভার্চুয়াল মেশিনে যাবেন। এছাড়া আপনি যদি চান ম্যাকে, তাহলে আপনি এখানে আসতে পারেন। আপনি যদি চান অ্যান্ড্রয়েডের ভিতরে, তাহলে আপনি মোবাইলে যেতে চান। আপনি যদি ক্লাউডে সেট আপ করতে চান, তাহলে আপনি ক্লাউডে। এভাবে আপনি যদি পেন ড্রাইভের মধ্যে বুটেবল করতে চান, তাহলে বুটেবল। যদি ডাব্লিউএসএল চান, অর্থাৎ আমরা যেটা সাব সিস্টেম বলি উইন্ডোজ এর মধ্যে, তাহলে আপনি সেটাও করতে পারেন। তো এখানে প্রত্যেকটাই গাইডলাইন আছে। আমি আপনাদেরকে সাজেস্ট করবো এটাতে, ঠিক আছে? ভার্চুয়াল মেশিনে কেন? কারণ হচ্ছে ইনস্টলার ইমেজে বেসিক্যালি আপনার হচ্ছে এই লিনাক্সে কিছু সমস্যা আছে। সমস্যা বলতে কি, প্রত্যেকটা জিনিসের একটা প্রোস এন্ড কনস থাকে। তো লিনাক্স যেহেতু একদম সম্পূর্ণ ওপেন সোর্স একটা কার্নেল বেস অপারেটিং সিস্টেম ডিস্ট্রিবিউশন, এ কারণে দেখা যায় কি রেগুলার বেসিসে এখানে বিভিন্ন ধরনের বাগ আছে, রেগুলার বেসিসে এগুলো বাগ ফিক্স হতে থাকে। তো এটা হচ্ছে স্পেসিফিক কিছু আপনার রিজন থাকে বা হচ্ছে ইস্যু থাকে। তো এই কারণে দেখা যায় যে আপনার কাজ করতে গেলে রেগুলার বেসিসে বিভিন্ন সময় বিভিন্ন মানুষের অনেক ধরনের প্রবলেম ফেস করতে হয়। যেমন অনেকের কার্নেল বেস ইস্যু হয়, অনেকের আপনার গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস নিয়ে প্রবলেম হয়, অনেকের হয়তো প্যাকেজ রিলেটেড ইস্যু হয়, সোর্স কোড পাল্টিয়ে দেয়। তো ওইসব জিনিসগুলা আমাদের যদি মেইন ওএস এর মধ্যে আমরা রাখি, তখন দেখা যায় কি আমাদের মেইন অপারেটিং সিস্টেমটা সম্পূর্ণ ফাংশনাল করতে গেলে আমাদের জন্য ওই স্মুথনেসটা যে থাকার কথা সেটা থাকে না। সেটার কারণে আমরা করি কি, আমরা ভার্চুয়াল মেশিনের দিকে যাই। ঠিক আছে? তো এখানে যদি আপনি ভার্চুয়াল মেশিনে আসেন, এটাতে একটা সুবিধা হচ্ছে যে এই ধরেন এটা হচ্ছে আমার ভার্চুয়াল সিস্টেম। দেখা যাচ্ছে তো, তাই না? আমার ভার্চুয়াল বক্স ম্যানেজার এইটা। ঠিক আছে? এখানে যে জিনিসটা সুবিধা হচ্ছে সেটা হচ্ছে আমি একটা অপারেটিং সিস্টেমের মধ্যে আমি আরেকটা নেস্টেড অপারেটিং সিস্টেম করছি। হ্যাঁ? তো আমার এই যে লিনাক্সটা এটা কিন্তু ভার্চুয়াল। সো ইন কেস যদি আমার এই ভার্চুয়াল বক্সটার মধ্যে বা আমার এই অপারেটিং সিস্টেমের মধ্যে করাপ্ট হয়ে যায় বা প্রবলেম হয়, আমি এখান থেকে সুন্দর করে জাস্ট এখান থেকে আমি যদি এটাকে রিমুভ করে দিই, তাহলে আমার লিনাক্সটা থাকছে। আমার অটোমেটিক ডিলিট হয়ে যাচ্ছে। আমি নতুন করে আবার করতে পারছি। ঠিক আছে? তো এটা হচ্ছে একটা প্লাস পয়েন্ট। এবং প্লাস হচ্ছে যেহেতু আমরা বেসিক্যালি রেড টিম নিয়ে কাজ করব। তো সেখানে আমাদেরকে হচ্ছে অনেক সময় অনেক কিছু টেস্ট করা লাগবে। অনেক সময় অনেক ধরনের ফাইলস দেখা লাগতে পারে। সব ফাইল কিন্তু আমাদের জন্য সেফ হবে না। কম্প্রোমাইজ থাকতে পারে। তো আমরা সেটা চাবো না অবশ্যই আমাদের মেইন অপারেটিং সিস্টেমটা এফেক্ট করুক। ওইজন্য আমি পার্সোনালি সাজেস্ট করব যে যদি আপনারা মেইন ওএস এ লিনাক্স ইউজ না করে থাকেন এবং লিনাক্স ইউজ করার প্ল্যান থাকে, তাহলে ভার্চুয়ালাইজেশন দিয়ে করাটা স্মার্ট। আগে এটার সাথে অভ্যস্ত হওয়া, এটার ইনস অ্যান্ড আউট সম্পর্কে জানা, দেন আস্তে, আস্তে আমাদের ওদিকে যাওয়া। তো আমরা যদি এখানে আসি, তাহলে আমরা এখানে দেখতে পাবো আমাদের কাছে বেশ কয়েকটা অপশন আছে। ঠিক আছে? তো এর মধ্যে কম বেশি আপনার এই ২ টা বেশি ইউজ। একটা VMware ওয়ার্কস্টেশন, একটা হচ্ছে ভার্চুয়াল বক্স ম্যানেজার। তো যারা VMware ইউজ করতে চান তারা VMware টা ডাউনলোড করতে পারেন। আমি এটা দেখায় দিচ্ছি। এখানে আপনারা ক্লিক করবেন। যদি ভার্চুয়াল বক্সে যান তাহলে আপনারা এখানে ক্লিক। ঠিক আছে? তো আমি দেখি আমার নেটওয়ার্ক স্পিড কতটুকু ভালো আছে, কতক্ষণ লাগে। আচ্ছা, এটা হতে থাক। আমি ইন দ্য মিন টাইম আপনাদেরকে ভার্চুয়াল বক্স দেখাই দিই। কোথা থেকে ডাউনলোড করবেন। আর যারা একদম ফার্স্ট থেকে স্টার্ট করতেছেন কোনো প্রবলেম নাই। আমি আপনাদেরকে সবকিছু ভিডিও টিউটোরিয়াল আর হচ্ছে লিঙ্ক গুলা রিসোর্স লিস্ট করে দিয়ে দিই। ঠিক আছে? সো এটা নিয়ে আশা করি আপনাদের প্রবলেম হবে না। তো আপনারা যদি এখানে আসেন, দেন আপনারা এখানে কিছু অপশন পাবেন। ঠিক আছে? যারা ডুয়াল বুট করে রাখছেন, নো প্রবলেম, কোন সমস্যা নাই। ডুয়াল বুট করে কাজ করতে পারেন। আপনাদের মেইন ওএস এ করতে পারেন। এটা হচ্ছে আপনার ফ্লেক্সিবিলিটির উপরে। ঠিক আছে? উইন্ডোজ হোক, অর্থাৎ যদি উইন্ডোজ অপারেটিং সিস্টেমের মধ্যে ইউজ করতে চান, তাহলে হচ্ছে উইন্ডোজে। ম্যাক যদি আপনার থেকে থাকে ইন্টেল এর, তাহলে আপনি ইন্টেল হোস্টে যাবেন। যদি আপনার সিলিকন M1, M2 এগুলো থাকে, তাহলে আপনি এটাতে যাবেন। যদি আপনি মেইন ওএস লিনাক্স থাকে, ওটার মধ্যে আপনি ভার্চুয়াল বক্স ইউজ করতে চান, তাহলে হচ্ছে আপনি এই লিনাক্স ডিস্ট্রিবিউশনটা। ঠিক আছে? সোলারিস তেমন একটা খুব মানুষ ইউজ করে না। আশা করি আপনারা এই ৩ টার মধ্যেই সীমাবদ্ধ আছেন। আপনারা এই ৩ টার মধ্যেই থাকবেন। আপনারা যদি উইন্ডোজে ক্লিক করেন, তাহলে আপনার ডিরেক্ট অটোমেটিক এখানে ডাউনলোড হওয়া শুরু হয়ে যাবে। এই যে যেরকম আমারটা হচ্ছে অ্যারাউন্ড 170 মেগাবাইটস এর মতো। আমি এটা ক্যানসেল করে দিচ্ছি কারণ এটা অলরেডি আছে। exe ফাইলটা আই গেস আপনারা কম বেশি ইনস্টল করতে জানেন, নাকি? জি। ওকে। সো যদি এখন ইনস্টল করবেন, ইনস্টল করার পরে আপনার সারফেসটা এরকমই আসবে। ঠিক আছে? আমার এখানে ২ টা জিনিস এড আছে।
সো আপনার এখানে হয়তো কোনো কিছু দেখাবে না, বাট এই অপশনগুলো থাকবে। সো এটা ডাউনলোড হতে থাক। ইন দ্য মিন টাইম আমি হচ্ছে আপনাদেরকে একটা স্পেসিফিক জিনিস দেখাই দিই যে আসলে জিনিসটা দেখতে কিরকম হবে। কাজ করে না। আচ্ছা, ওকে। সো আপনি যখন এই যে ফাইলটাকে ডাউনলোড করবেন, এটা এটা, এটা প্রায় আপনার অ্যারাউন্ড ৪ জিবির মতো। এটা যদি আমি ডাউনলোড হিস্ট্রি পুরোটা দেখাই, তাহলে এরকম আসবে, হ্যাঁ? .7 জিপ অর হোয়াটএভার। তো এটা হচ্ছে আপনার একটা জিপ ফাইল হিসাবে থাকে। এটা ডাউনলোড করার পর যখন এটাকে আপনি এক্সট্রাক্ট করবেন, তখন আপনার আ এখান থেকে এরকম একটা ফোল্ডার বের হবে। ঠিক আছে? ডিপেন্ডিং অন আপনি কোন ভার্সন ইউজ করতেছেন। এটা 26.2 আমি 26.1 যেটা লেটেস্ট ছিল ওই সময় লাইক লাস্ট ২ মাস আগের কথা হয়তো। সেখানে করেছি। ওখান থেকে করলে আপনার এখানে এত কিছু থাকবে না। আপনার এখানে হাইয়েস্ট ২ টা জিনিস থাকবে। এই যে এই ভার্চুয়াল ডিস্ক ইমেজটা থাকবে আর এটা থাকবে। এই যে ৮ কেবি বা হচ্ছে ৩ কেবি এই দুটোর যেকোনো একটা আপনার কাছে থাকবে। আপনার কাজ হবে আপনি এই ২ টার মধ্যে যেকোনো একটাতে ডাবল ক্লিক করবেন। যখন আপনি ডাবল ক্লিক করবেন, নীলটাতে ক্লিক করবেন, তখন আপনার এখানে অটোমেটিক এটা ওপেন হয়ে যাবে। ঠিক আছে? আর যদি আপনি এখান থেকে এড করতে চান, তাহলে আপনি এখানে জাস্ট এড ক্লিক করবেন। এড ক্লিক করে আপনি এখানে যাবেন অ্যান্ড দেন এই যে দেখেন, এখানে কিন্তু অপশন চলে আসবে, রাইট? সো আমার যেহেতু এড আছে এজন্য আমি আর এড করতেছি না। আপনার এখানে আমার এখানে ২ টা দেখাচ্ছে, আপনার ওখানে ১ টা দেখাচ্ছে। সো আপনি জাস্ট আপনারটা করে ওপেন দিলে আপনার এখানে ওপেন হয়ে যাবে। সো আমি এখন লিনাক্সটা স্টার্ট করে দিই। এটা ওপেন হতে থাক। সো যার মেইন ওএস অপারেটিং সিস্টেম হচ্ছে লিনাক্স তাদের তো এটা দেখার কোনো প্রয়োজন নাই। যারা ভার্চুয়ালাইজেশন করে আসছেন ভেরি গুড। যারা অলরেডি করে ফেলছেন কোনো প্রবলেম নাই। যারা করেন নাই তাদের জন্য আমি জাস্ট এটা দেখাই দিলাম। তারপরও যদি আপনাদের প্রবলেম হয়ে থাকে আপনারা হচ্ছে আমি আপনাদেরকে ভিডিও টিউটোরিয়াল দিয়ে দিব। যেখানে কিভাবে সেটআপ করতে হয়, কিভাবে কি সব ধরনের স্টাইলিং সবগুলো আপনাদেরকে দিয়ে দেওয়া হবে। সো আপনাদের এটা নিয়ে কোনো প্রবলেম হবে না। আপনাদের হচ্ছে বেসিক্যালি আজকের আ সেশনের পরে আপনাদের বেসিক টাস্কটা হচ্ছে বেসিক্যালি আপনাদের ডে এনভায়রনমেন্টটাকেই রেডি করা। ঠিক আছে? তো এটা ওপেন আপ হতে থাক। এর মাঝখানে হচ্ছে আমরা একটু ব্যাকে যাই। কারণ আরো কিছু স্পেসিফিক কাজ আছে। ওকে। আ এর মাঝখানে যদি কারো কোনো কোয়েশ্চেন থাকে তাহলে আপনারা করতে পারেন। হ্যাঁ, আইসিডি সেটআপ করলে আরো ভালো কোনো সমস্যা নাই। তাহলে আপনি মেইন ঝামেলার কাজটা অলরেডি করে ফেলছেন। আইএসও দিয়ে মেইল সেটআপ করতে গেলে আসলে অনেক সময় লাগে। ডায়নামিক্যালি অ্যালোকেশন করতে হয়। ওই ব্যাপারটা যদি ভুল করেন তাহলে প্রবলেম হয়। এটা ছাড়া তেমন একটা কোনো প্রবলেম হয় না। সো আমার এটা ওপেন হচ্ছে I think হ্যাঁ, আপনার ভার্চুয়ালাইজেশনটা ওপেন হোক। হ্যালো, হ্যাঁ বলুন। কোয়েশ্চেনটা হচ্ছে আমার কাছে লিনাক্স আমি VMware এর মধ্যে ইউজ করি যখন খুলি করার পরে পরে ইউজার পাসওয়ার্ড তখন ব্যাক বাটনের মধ্যে একটা লাগবে কোনো কিবোর্ডের অক্ষর উঠে না ইউজার পাসওয়ার্ড লিখতে গেলে ক্যাপ ক্যাপের মধ্যে আপনার একটা লাইট আসে, তাই তো? তারপরে আর হচ্ছে বাটন কাজ করে না। হ্যাঁ হ্যাঁ এটা এটা কি মেইন অপারেটিং সিস্টেমের ক্ষেত্রেও সেম হয় নাকি আপনার কালিতে শুধু? আমি ভার্চুয়াল ভাবেই খালি লিনাক্স ইউজ করি মেন অপারেটিং না আমি জিজ্ঞেস করছিলাম আপনার এই কিবোর্ডের ইস্যুটা কি হচ্ছে আপনার মেইন অপারেটিং সিস্টেমে হয় কিনা? না মেন অপারেটিং সব ঠিকঠাক আছে শুধু কালিতে গেলেই ওই ট্যাব বাটন একটু লাগবে আছে আচ্ছা, আচ্ছা। বুঝতে পেরেছি। আ এই ধরনের প্রবলেম হলে সাধারণত কিবোর্ডের ইস্যুর কারণে হয়। বাট হচ্ছে তারপরও যদি হয় আমার এটা ব্যাপারটাকে একটু ইনভেস্টিগেট করতে হবে। যদি আপনার ২ টা অপারেটিং সিস্টেমে সেম প্রবলেম হতো, তাহলে আমি আপনার একদম ক্লিয়ারলি বলতে পারতাম যে আপনার কিবোর্ডেই প্রবলেম হচ্ছে। কিন্তু যেহেতু আপনার শুধু মেইন ওএস এ প্রবলেম হচ্ছে, এটা খুব সম্ভবত ইনপুটের মধ্যে প্রবলেম। এটা আমাকে একটু ইনভেস্টিগেট করতে হবে। করে আমি আপনাকে জানাতে পারব। কারণ এই প্রবলেমটা পার্সোনালি আমি ফেস করি নাই। আপনি কি VMware ইউজ করেন নাকি ভার্চুয়ালবক্স? আমি VMware ইউজ করি VMware না? আচ্ছা ঠিক আছে। আ
আমি হচ্ছে একটু ইনভেস্টিগেট করে আপনাকে জানাবো। আমি VMware টা পার্সোনালি প্রিফার করি না। কারণ হচ্ছে VMware আই থিংক খুব রিসেন্টলি হচ্ছে ফ্রি করে দিছে। ভার্সন 25 এর পর থেকে হয়তো। বাট আমি যখন ইউজ করা শুরু করেছি তখন VirtualBox এ ফ্রি ছিল এবং VirtualBox এ কম্পারেবলি ইউজ করাটা একটু সুবিধার ছিল। যদিও আপনার আ VirtualBox এর হচ্ছে পারফরম্যান্স এর থেকে হয়তো VMware এর পারফরম্যান্স টা একটু স্মুথ হয়। বাট তারপর আমার কাছে মনে হয় যে VirtualBox থেকে এবার সেক্ষেত্রে এগুলো কিন্তু আমার যখন রেজিস্টার দিয়ে দেবো তাই আমার থেকে আচ্ছা রিস্টার্ট দিলে তারপরে কাজ করে? যে দেখতেছে আমার কাজ করে। তাহলে ভাই এটা হচ্ছে আপনি যে ভার্সনটা ডাউনলোড করেছেন ওটার সমস্যা। তাহলে এটা আপনার পিসির সমস্যা না। যে আমার যদি আপনার আ আপনার যদি হচ্ছে আম এভাবে কাজ করে প্রবলেম না হয় যে আপনি একবার রিস্টার্ট দিলে আপনার এই প্রবলেমটা আপনি সহ্য করতে পারেন, তাহলে করতে পারেন। আর যদি সেটাতে আপনার পছন্দ না হয় তাহলে আমি পার্সোনালি সাজেস্ট করতে পারি যে যদি আপনার লিনাক্স এ একদম সেনসিটিভ কিছু না থাকে আপনি লেটেস্ট টা ডাউনলোড করে সেটা ইনস্টল করতে পারেন। ইনস্টলার ইমেজটাকে না করে ভার্চুয়ালাইজেশন টাকে করলে আই থিংক বেটার। আপনার রেডিমেড একটা আপনি পাচ্ছেন। ওটাতে তেমন একটা ঝামেলা হয় না। আচ্ছা বলে তুমি আ নতুন করে ফাইল আবার সেটআপ করতাম। আ এটা কি আপনি ISO ফাইল দিয়ে সেটআপ করছিলেন? যে আইএসও ফাইল দিয়ে সেটআপ করছি। তাহলে আমার মনে হয় আপনার ISO কোন একটা জায়গায় সেটআপ করতে সময় এরকম কোনো একটা ইস্যু হয়েছে। এজন্য হয়তো হতে পারে। প্রত্যেকবার হয় না, মাঝে, মাঝে হয়। তাহলে ভাই এটা ভার্সন রিলেটেড ইস্যু। ঠিক আছে? অথবা আপনার পিসির পারফরম্যান্স এর জন্য হতে পারে। আপনার পিসি কি মানে ব্যাকডেটেড পিসি? না, আমার তো ল্যাপটপ ল্যাপটপটা কি ব্যাকডেটেড? মানে একদম রিসেন্ট কেনা নাকি বেশ কয়েক বছর আগে? ২ বছর হইছে। তাহলে তো এরকম পারফরম্যান্স রিলেটেড ইস্যু এটা আপনার সফটওয়্যার রিলেটেড ইস্যুই হওয়ার কথা। মাঝে, মাঝে যেহেতু করে তাহলে এটা আপনার ভার্চুয়াল এলিসেন ওই ভার্চুয়াল বক্স এর রিলেটেড ইস্যু হওয়ার কথা। আপনি ভার্চুয়াল বক্স যেটা আছে না? আপনার যে সফটওয়্যারটা মানে হচ্ছে এটা আরকি। এটাকে হচ্ছে আপনি নতুন করে সেটআপ করবেন। আমি আগে ভার্চুয়াল বক্স ইউজ করতাম, কিন্তু ভার্চুয়াল বক্স ইউজ করার সময় যখন আমি অটোমেশন চালাই তখন হঠাৎ করে আটকে যাইত, কোনো কাজই করতাম না। এরকম হয়, সেজন্য আমি VMware আমি ইনেবল করতে হয় যে ওটা কি ইনেবল করা আছে না কি যেন বলে ভুলে গেছি। বুট বুটে যে ভার্চুয়ালাইজেশন বা কি একটা ইনেবল করা লাগে না হলে কিন্তু সমস্যা হবে। এটার নামটা না বলতে যদি উনি না করতে আমি বুঝতে পেরেছি আপনি কোনটা ওই বুট মেনু থেকে জি। সো ভার্চুয়াল প্যানেল থেকে না হলে হচ্ছে ভার্চুয়াল লিনাক্সটা প্রসেস হবে না। এটা উনার আছে। এটা উনার আছে দেখে উনি লিনাক্সে রান করতে পারতেছেন। নাহলে উনার ওখানে পুরা কাজ দেখাতো। আচ্ছা আ আই থিংক আপনাকে আপনার সলিউশনটা আমি দিতে পেরেছি। আপনি VMware এর লেটেস্ট যে ভার্শনটা আছে ওটাকে আপডেট করুন। তারপরে দেখে নিন সেম প্রবলেম হয় কিনা। আশা করি হওয়ার কথা। কারণ এটা আপনার ওই VMware রিলেটেড প্রবলেম। এটা Linux রিলেটেড প্রবলেম আমার কাছে মনে হচ্ছে না। কারণ যেহেতু আপনার রিস্টার্ট দিলে ঠিক হয়ে যাচ্ছে, তার মানে হচ্ছে সেটআপ রিলেটেড তেমন একটা ঝামেলা নেই। এটা ভার্শন রিলেটেড কোনো একটা ইস্যু। এটা হয় অনেক সময়। আপনার পিসি হচ্ছে প্রসেসরের সাথে বা আপনার পিসির যে আর্কিটেকচার সেটার সাথে যে ভার্শনটা খুব বেশি ভালো যায় সেটার সাথে এভাবে মিলিয়ে করলে তখন দেখা যায় এরকম প্রবলেম হয় না। বা ওটার সাথে যদি কিছু কোনো ভার্শন গুলা খাপ না খায় তখন এরকম ছোটখাটো প্রবলেম হতে পারে। ভাইয়া এরকম একটা সমস্যা সলভ আমি করছিলাম। যখন সেট আপ করে তখন উইন্ডোজ ডিফেন্স যেটা আছে এটা কিছু ফাইল সেট আপ হতে দেয় না। এটা আমার প্রথমে ছিল। যখন সেট আপ করার সময় উইন্ডোজ ডিফেন্সটা অফ করছি তখন ঠিক হয়ে গেছে। তাহলে এটা আপনি ট্রাই করে দেখতে পারেন। বাট ওনার যেহেতু ISO ফাইল দিয়ে ইনস্টল করেছে আমি সাজেস্ট করব না ওনাকে আবার সেম প্রেসারটা নিয়ে একসাথে কাজ করতে। এটা আমার পার্সোনাল অভিমত বা ডিপেন্ড করে যার পার্সোনাল। আচ্ছা আ ব্যাক টু ওয়্যার উই ওয়ার সেটা হচ্ছে যে আপনার ভার্চুয়ালাইজেশন এ যে আপনার লিনাক্স যখন সেটআপ হয়ে যাবে, এরকম আপনার একটা স্ক্রিন আসবে। আপনি এখানে আপনার বেসিক যেটা থাকবে কালি এটা দিয়ে আপনি ঢুকে যাবেন। আর হচ্ছে এখানে কিছু জিনিস আমি দেখায় দিই। আ এখানে হচ্ছে এই যে সেটিংস, হ্যাঁ?
এই সেটিংস এ আসবেন। ওপেন করার আগে আপনার নিজের সেটিংসটাতে আপনি একটু ঢুকে দেখবেন। আই থিংক আমার ওবিএস চালু করার জন্য আমার ভার্চুয়াল ওয়েবসাইট একটু স্লো হয়ে গেছে। হ্যাঁ। আচ্ছা, এখানে আপনার জেনারেল, অ্যাডভান্স এখানে তেমন একটা কোনো কাজ নেই। আপনি সিস্টেমে আসবেন। সিস্টেমে হচ্ছে আপনি দেখবেন যে আপনার পিসির RAM অনুসারে আপনার কতটুকু দেওয়া। আমি সবসময় সাজেস্ট করি আপনি মিনিমাম 1/3 দিবেন, হ্যাঁ? যেমন আমার অল টুগেদার 12 জিবির মতন RAM। সো আমি এখানে 4 জিবি রেখেছি। আপনার যদি হচ্ছে 16 জিবি হয় আপনি হচ্ছে 4 জিবি থেকে 6 জিবি বা 8 জিবিও রাখতে পারেন। গ্রিন লাইন যতটুকু সিগন্যাল আছে আপনি এতটুকুর মধ্যে রাখবেন। ঠিক আছে? কারণ উইন্ডোজ হচ্ছে ইউজুয়ালি এমনিতেও আপনার অনেক বেশি RAM কনজিউম করে। সো আপনি যদি 1/3 রাখেন তাহলে আপনি মোটামুটি লিনাক্সে আর উইন্ডোজের মধ্যে একটা ব্যালেন্স পারফরম্যান্স পাবেন। প্রসেসরের ক্ষেত্রে আপনার ২ টা কোরের বেশি আপাতত দেওয়ার প্রয়োজন নাই। আপনার এখানে যেখানে আমারটা ৪ টা কোর হচ্ছে, ৪ টা সিপিইউ, সো আমি এখানে ২ টা দিয়ে রেখেছি, গ্রিন লাইন যেটা। বাকি জিনিসগুলো আপনার তেমন একটা ধরার প্রয়োজন নাই। অ্যাক্সেলারেশন এ আপনার তেমন কোনো কাজ নাই। ডিসপ্লেতে হচ্ছে আপনার ইউজুয়ালি 128 এমবি থাকে। আপনার যদি রেজোলিউশন আরো বেশি থাকে, আপডেটেড থাকে সেখানে আপনার ওখানে বেশি থাকবে। এগুলো তেমন একটা চেঞ্জ করার কোনো প্রয়োজন নাই। স্টোরেজে যেহেতু আপনি ISO ফাইল ডাউনলোড করতেছেন না, আপনার ইনস্টল ইমেজে অলরেডি আছে। সো আপনারটা এই যে এরকম আমরা যে VDI তে এটা অটোমেটিক সেট করা আছে সেটা। ঠিক আছে? তো এই জিনিসগুলো চেঞ্জ করবেন না। এই জিনিসগুলো চেঞ্জ করলে অনেক সময় কার্নেল কিন্তু উল্টাপাল্টা হবে। ঠিক আছে? অডিওতে তেমন কোনো কাজ নেই। নেটওয়ার্কে আপনার একটা কাজ আছে। সেটা হচ্ছে আপনারা এখানে ব্রিজ অ্যাডাপ্টারটা সিলেক্ট করবেন। নেটে থাকলে আপনার মেইন ইমেজটা কানেক্টেড থাকবে না। ঠিক আছে? তাহলে ওখানে একটা নিজের একটা লেয়ার ক্রিয়েট করবে। সো ওটা দিয়ে আপনার তেমন কোনো কাজ হবে না। আপনার কিন্তু মেইন যে নেটওয়ার্কটা যেরকম ওটা, এটা কানেক্টেড হবে না। ঠিক আছে? আর এখানে যখন ব্রিজ অ্যাডাপ্টার দিবেন, তখন আপনি নেমে চেক করে দেখবেন যে আপনার যে ওয়্যারলেস নেটওয়ার্ক অ্যাডাপ্টারটা আছে সেটা সেম কিনা। এটার জন্য আপনার ডিভাইস ম্যানেজারে যেতে পারেন। আমি যদি এখানে সার্চটা করব। এখান থেকে ডিভাইস ম্যানেজারে গিয়ে এখানে হচ্ছে আ ডিসপ্লে অ্যাডাপ্টারস, এই যে নেটওয়ার্ক অ্যাডাপ্টারস। নেটওয়ার্ক অ্যাডাপ্টারস এ এসে আপনি দেখবেন যে আপনার এখানে যে নেটওয়ার্ক অ্যাডাপ্টারটা আছে ওয়্যারলেস, এই সেম জিনিসটা আপনার এখানে আছে কিনা। ওই কেটে দিচ্ছি স্যার। এই যে আছে। এই যে এটা আর এটা সেম কিনা। যদি থাকে তাহলে বুঝবেন আপনার নেটওয়ার্ক ইস ওকে। অ্যাডভান্স এ আপনার আপাতত যাওয়ার কোনো দরকার নাই। ওটা পরে যদি প্রয়োজন হয় তখন আপনাদেরকে আমি দেখায় দিব। যদি আপনাদের লাগে আমাদের কাছে। এটাই হচ্ছে আপনার মোটামুটি আপনি বলতে পারেন বেসিক সেটআপ। এছাড়া আপনাদের আপাতত সেটিংস এ কোনো কাজ নাই। এর USB পোর্ট, শেয়ার ফোল্ডারস এগুলোতে আপনার তেমন কোনো কাজ নাই। আপনারা শুধু এখান থেকে আ হচ্ছে যে লিনাক্সে যখন আসবেন, তখন হচ্ছে এই যে এখানে ইনপুট ডিভাইসেস এর মধ্যে ড্রাগ অ্যান্ড ড্রপ। ড্রাগ অ্যান্ড ড্রপটাকে বাইডিরেকশনাল করে দিবেন। এতে করে হবে কি, উইন্ডোজ থেকে কোনো ফাইল যদি আপনি লিনাক্সে নিতে চান, ড্রাগ করে, তাহলে আপনি ড্রাগ করে হয়ে যাবে, কপি হয়ে যাবে। আবার লিনাক্স থেকে কোনো ফাইল যদি আপনি উইন্ডোজে রাখতে চান, তাহলে এটা আপনার জন্য সুবিধা হবে। কারণ অনেক সময় যেটা হয় যে আমাদের যদি পিসিটা লো এন্ড হয়, তখন আমরা আ লিনাক্সের মধ্যে ডাউনলোডটা করি না। ডাউনলোডটা উইন্ডোজের মধ্যে করি। করে আমরা লিনাক্সের মধ্যে এক্সট্রাক্ট করি। যাতে করে আমার ওই যে স্লো পেজটা বা আমার ভার্চুয়ালাইজেশন এর উপরে প্রেশারটা কম পড়ে। ঠিক আছে? তো ওই কারণে হচ্ছে এই ড্রাগ অ্যান্ড ড্রপ এর ব্যাপারটা ডিভাইসেস থেকে এটা বাইরে রেখেশনাল করে। ঠিক আছে? এটা সাধারণত আপনাদের থাকবে আ ডিসেবল করা। তো ফার্স্ট এ আপনারা হচ্ছে আই থিংক এটা আপনারা কম বেশি জানেন যে আপনারা টার্মিনালে আসবেন। টার্মিনালে এসে দেন হচ্ছে আপনি সুডো হতে পারেন বা হচ্ছে সুডো apt আপডেট অ্যান্ড আপগ্রেড। এই যে আপডেট আর হচ্ছে সুডো apt আপগ্রেড এটা আপনারা দিয়ে দিবেন। সো আমি এখন দিচ্ছি না কারণ আমি যদি এটা দেই এটার জন্য আপনাদেরকে আরো ০.৫ ঘন্টা বসায় রাখতে হবে। তো আমি এটা না দিয়ে আমি আপনাদেরকে হচ্ছে নিয়ে যাই, যেটা আমাদের মেইন পারপাস। সো এটাকে আমরা মিনিমাইজ করি। এখানে রিকন ftw এই যে 6 days এটা হচ্ছে আপনার রিকন ftw GitHub লিখলে যদি ব্যাকে দেখায়, ফার্স্ট এ যেটা আসবে আপনার এটাতে ক্লিক করবেন। এটাতে ক্লিক করার পরে আপনারা এখানে যখন আসবেন আপনাদেরকে এখানে কিছু অপশন দেওয়া হবে। এখানে বেসিক্যালি আপনার টেস্টিং এর জন্য বা হান্টিং এর জন্য শুরুর দিকে রিকগনাইসেন্স এর জন্য যে পার্টটা থাকে, ফার্স্ট পার্টটা এখানে যা টুল প্রয়োজন
সবকিছু অল টুগেদার এখানে কম বেশি দেওয়া আছে। ঠিক আছে? তো আপনি এখান থেকে মোটামুটি আপনার স্টার্টিং এর দিকে যতগুলা টুলস লাগবে কম বেশি আপনি সব করতে পারবেন বা পাবেন। তো এটার জন্য আপনাকে স্পেসিফিক কিছু জিনিসই করতে হবে। এখান থেকে এই যে এইটা আর এইটা, এই জিনিসটা হচ্ছে আপনারা কমপ্লিটলি হচ্ছে ইনস্টল করবেন। তো ফার্স্ট এ ক্লোনিং করবেন। এই জিনিসটা একসাথে ইনস্টল করতে যাবেন না। এটা পুরাটা কপি করে তারপরে হচ্ছে করতে যাবেন। কেন? এটা করলে আপনার সেটআপ এর মধ্যে একটা ঝামেলা করতে পারে। ঠিক আছে? সো কিভাবে করবেন? ফার্স্ট এ এটা কপি করলাম আমি। ও ভালো কথা। আর এটা যখন ইনস্টল করবেন তখন এটাকে হচ্ছে কোনো একটা স্পেসিফিক এর মধ্যে ঢুকায় নিবেন। ঠিক আছে? যেমন আমি যদি এখানে যাই, আমার এখানে আমি একটা নতুন ডিরেক্টরি বানাই। কেউ কি কিছু বলছেন? একটু ইন্টারেক্ট করছি। এটা যদি গ্রুপে শেয়ার দিয়ে দেবে লাইভে আপনি এখানে দেখছি। আচ্ছা, আচ্ছা। ওকে, ঠিক আছে। আমি সৃজনশীল আপনার খোলা লিঙ্ক দিয়ে দিব, সমস্যা নাই। তারপরে ফোনে করলে ভালো না করলে ভালো। এটা আপনার নিজের ইচ্ছার উপর। আমি সাজেস্ট করি আপনি নরমালি করবেন। যদি আপনাকে পারমিশন না দেয় সুডো সামনে লিখে দিবেন। ব্যাস। আপনাদেরকে রিসোর্স এর মধ্যে আমি দিয়ে দিয়েছি। গ্রুপে করলে তো একটু স্পিডে কাজ চলে ফার্স্ট। করেন, এটা নিয়ে কোনো বাধ্যবাধকতা নেই। বুট দিয়ে করতে পারেন, কোনো সমস্যা নেই। আচ্ছা, এটা আপনাদের পিকচার্সে দিয়ে দেওয়া হয়েছে। ঠিক আছে? আমি একটু এডিট করে দিই যাতে বুঝতে সুবিধা হয়। হ্যাঁ, বলেন। আচ্ছা, আমার কোনো কথা কি আপনাদের কাছে ক্লিয়ারলি আসছে? কারণ আমার কাছে কথা না, না, আমি এখন আরো শুনতে পাচ্ছি। তার মানে আমার নেটওয়ার্ক থেকে একটু আসছে। আসলে হ্যাঁ, বলো। আমরা যে পাবলিকলি গুগল থেকে অনেকগুলো টুলস ইউজ করি যেমন ওয়েবে গিয়ার এই সমস্ত টুলস গুলোর মধ্যে কি কোনো মেল ডিটেক্ট করতে পারে বা হ্যাকিং এর কোনো রিলেটেড এরকম থাকতে পারে? এটা কিভাবে নিশ্চিত? আপনি যে টুলস গুলোর কথা বলছেন এগুলো যথেষ্ট মেইন স্ট্রিম। এগুলাতে আপনার হ্যাকিং এর ওইসব ঝামেলা হবে না। ঠিক আছে? কারণ এগুলো ডেভেলপাররা রেগুলারলি চেক করে, এনআইটি লাইসেন্স থাকে। তো এইসব প্রোডাক্ট নিয়ে যদি তারা ২ নাম্বারি করতে যায় তারাই বিপদে পড়বে। প্রবলেম হয় তখন যখন আপনি কোন একটা প্রিমিয়াম টুলকে ক্র্যাক পেতে ইউজ করতে যান, যেটাতে আমরা সামনে আসতেছি। ঠিক আছে? তখন আপনি আপনার উত্তরটা পেয়ে যাবেন। ওকে। কারণ আমরা তো সোর্স টুলটা চেক করি না, সরাসরি ইনস্টল করে দিই। এখন আপনি যদি চান আপনি সোর্স কোড টেস্ট করতে পারেন। সবাই করে না। এটা একটা মানে কি বলবো? সবার তো আসলে ওই আইডিয়াটাও থাকে না বা সবাই আসলে সোর্স কোড করতে জানে না। একটা কোড হচ্ছে ধরেন আপনি এআই তে দিলেন, এআই এর মতন করে আপনাকে রেসপন্ড করবে। কিন্তু আপনার যে আন্ডারস্ট্যান্ডিং সেই অনুসারে কিন্তু এআই আপনাকে বুঝাতে পারবে না আনলেস আপনি আপনার এআই কে ওভাবে ট্রেন করেন। তাই না? হ্যাঁ? আচ্ছা। এখন ভাইয়া আপনার কথাটা আসলে একদমই ভেঙে ভেঙে, তো আপনার কথাটা আমি বুঝতে পারছি না। আপনি যদি লিখে দেন আমি আপনার লেখাটা পড়ে দিই। যাদের সমস্যা হয় তারা একটু লিখে দিলে বেশি ভালো হয়। না, ডুয়াল বুট করে চালালে মারুফ ভাই কোনো প্রবলেম হবে না। গিটহাবে যে টুলটা দেখাচ্ছি এটা ভার্চুয়ালাইজেশন এর জন্য, এটা সব জায়গায় প্রযোজ্য ভাই। এটা শুধু ভার্চুয়ালাইজেশন এর জন্য এমন কোনো কথা নেই। ভার্চুয়ালাইজেশন এটা অপারেটিং সিস্টেম করা করবেন। এরপর ইন্ডাস্ট্রিয়াল ভাবে যা করবো সেটা আপনি যেই সাথে ইউজ করেন। ডুয়াল বুট করবেন না ভার্চুয়ালাইজেশন এ করবেন না মিনিমাইজে করবেন, এটা আপনার উপর। হ্যাঁ, বল। বলছি এই টুল যেটা ইনস্টল করতে
নিজের মতো করে কোনো একটা ডিরেক্টরিতে করে দেবো নাকি specific করে দিতে হবে? আপনি যখন এটাকে ক্লোন করবেন, এটা আলাদা করে এই যে একটা নতুন করে আপনাকে ডিরেক্টরি জেনারেট করে দিবে। আপনি আপনার সুবিধার জন্য যেকোনো একটা জায়গায় করতে পারেন। আপনার যদি ইচ্ছা হয় আপনি ডেস্কটপেও রাখতে পারেন। বাট টুল সেকশন করে আলাদা করে রাখলে হয় কি? আপনার এখান থেকে একটা ভালো প্র্যাকটিস হবে। যত টুল আপনি থাকবেন সব আপনি একটা স্পেসিফিক টুল সেকশন বা ডিরেক্টরির মধ্যে রাখবেন। তখন আপনার স্পেসিফিক কোন টুল ডিলিট করতে হলে, আপডেট করতে হলে বা খুঁজতে হলে আপনার জন্য সুবিধা হয়। এটাই। এটার কোনো বাধ্যবাধকতা নেই। আচ্ছা। তো দেখতে পাচ্ছেন আমার এখানে এটা হচ্ছে। এটা হওয়ার পরে বেসিক্যালি হচ্ছে আপনার আমি এটা হওয়া পর্যন্ত ওয়েট করি বা আমি বলে দিই বেসিক্যালি এরপর আমরা কি করব। এটা হয়ে গেলে এরপর আমাদের হচ্ছে এরকম একটা রিফর্ম নামে ডিরেক্টরি হবে। ওটাতে ঢুকে আমরা ইনস্টল নামক যে ফাইলটা আছে ওইটাকে রান করব। ঠিক আছে? তো আমি এটাও দেখাই দিলে সমস্যা নেই। এর পাশাপাশি আমরা হচ্ছে আপনার বার্ক সুইট নামে একটা প্রফেশনাল সফটওয়্যার আছে। আমরা ওইটাকে হচ্ছে ইনস্টল করব। ঠিক আছে? I think এটা এটাই ইয়েস এটাই। আমি এটার লিঙ্কটা আপনাদেরকে দিয়ে দিব। সমস্যা নাই। ভেঙ্গর আরেকটু ইন্টারেস্ট করি। আমি বায়োমেট্রিক কমিউনিটি করতেছি। আচ্ছা, আপনার হচ্ছে যদি আপাতত কমিউনিটি দিয়ে কাজ হয়ে যাবে। বাট আপনি কি মেইনস লিনাক্স নাকি আপনার হচ্ছে ভার্চুয়াল চালাচ্ছেন? তো ১০ দিন করে ইউজ করতেছি বাট উইন্ডোজ অনেকদিন পুরো টাচই করি না। অন আচ্ছা, তাহলে আমি একটা জিনিস আপনাকে বলি যে হচ্ছে আপনি আ ভার্কস্যুট নরমালটা রাখেন আর ভার্কস্যুট প্রফেশনালটা আলাদা করুন। আপনার আরেক হচ্ছে মানে লিনাক্স যে লিনাক্স এটাতে কি আপনার সেনসিটিভ কোনো ফাইল আর পার্সোনাল ইনফরমেশন এগুলা কিছু আছে? কেমন ভাই কিছু আছে। যদি ফিল্টার করে আচ্ছা তাহলে ফিল্টার করে করবেন। কারণ ডুয়াল বুট যেহেতু করছেন, এইটা হচ্ছে ভাই বেসিক্যালি এটা হচ্ছে রিভার্স করা, হ্যাঁ? মানে রিভার্স ইঞ্জিনিয়ার্ড একটা প্রফেশনাল কি। সো বেসিক্যালি আমরা যদিও সোর্স কোড এটাতে মানে এখন পর্যন্ত আপনার এইটা নিয়ে কমপ্লেইন তুলনামূলক কম আসছে। ঠিক আছে? তারপরও যেহেতু ব্যাপারটা ক্র্যাক করা, রিভার্স ইঞ্জিনিয়ার করা আমাদের তো ওটা নিয়ে আমরা যেহেতু সাইবার সিকিউরিটি নিয়ে কাজ করি আমরাই যদি এগুলো না থাকে তাহলে তো সমস্যা, তাই না? সো হচ্ছে আমরা ওটা সেটা করব। যদি আপনার ওএস এর মধ্যে আহামরি কোনো কিছু না থাকে যে কম্প্রোমাইজ হয়ে গেলে আপনার সমস্যা হয়, তাহলে আপনি প্রফেশনালটা ওখানে ইউজ করেন। অলওয়েজ আমরা সাজেস্ট করি যে হচ্ছে আপনি মেইন ওএস এ না করে ভার্চুয়ালাইজেশন ঠিক আছে? এটা আমি দেখায় দিব সমস্যা নেই। এখানে স্পেসিফিক কিছু কাজ আছে। আরেকটা কোয়েশ্চেন আছে। আ যেহেতু ডুয়াল বুট ইউজ করি আমি ২ টা ফাইল আছে ক্রিয়েট থাকে। ভিন্ন আছে যে ২ টা ওইটা দিয়ে তো ওই টাইম যদি কোনো ডাটা থাকে বা আ ইন্টারনেট তো আমি আ সেক্ষেত্রে ইপিএস আমাদের আর আরেকটা যে ড্রাইভ আছে ওইটাও পসিবিলিটিস যেহেতু আপনার লিনাক্স থেকে করা যাচ্ছে তাহলে তো অপশন থাকছে। এখন ডিপেন্ড করবে যে আপনি কতটুকু প্রিভিলেজ দিয়ে রাখছেন। আপনি কতটুকু অ্যাক্সেস করতে পারেন। এজন্য সাজেশন থাকে কি ধরেন আপনি যখন পার্টিশন করেন, আপনার সম্পূর্ণ ২ টা ড্রাইভকে আপনি সেপারেট করে সেটআপ যে ধরেন আপনার হচ্ছে 1 টেরাবাইটের একটা হার্ড ডিস্ক আছে, তাহলে আপনি ৫০০ করে ডিভাইড করে দিবেন। ৫০০ আপনি উইন্ডোজ এর জন্য রাখলেন, ৫০০ লিনাক্স এর জন্য। সো লিনাক্স শুধু ৫০০ বাইরে যাবে না, উইন্ডোজ আবার ৫০০ বাইরে। কারণ ভাই লিনাক্সে আ আমরা যদি একটু লিনাক্স নিয়ে ঘাটাঘাটি করি, যে লিনাক্স কি? যদি লিখতে হোয়াট ইস লিনাক্স? তাহলে আমরা বুঝবো যে লিনাক্স নিয়ে আমরা একটু স্টাডি করব। সো লিনাক্স একটা ওপেন সোর্স আপনার ইউনিক্স বেসড
হচ্ছে কার্নেল, ঠিক আছে? লিনাক্স হচ্ছে কি টেকনিক্যালি রিফার্স টু দ্য কার্নেল, ঠিক আছে? কার্নেল তো আপনারা বলতেন কোড যেটা হচ্ছে হার্ডওয়্যার আর সফটওয়্যারের মধ্যে ব্রিজ হিসেবে কাজ করে। সো লিনাক্স কিন্তু অপারেটিং সিস্টেম না, লিনাক্স হচ্ছে একটা ডিস্ট্রিবিউশন। লিনাক্সের অপারেটিং সিস্টেমটার নাম হচ্ছে ইউনিক্স, ঠিক আছে? আর লিনাক্স হচ্ছে একটা ডিস্ট্রিবিউশন, যেটাকে আমরা ইন শর্টে ডিস্ট্রো বলি। এরকম অনেক ভার্সন আছে। যেমন ধরেন ম্যাকওএস এর মধ্যে আপনার ফেডোরা ছিল, তারপরে ম্যাকেনটশ ছিল। এগুলা হচ্ছে ম্যাকের অপারেটিং সিস্টেমের বিভিন্ন ডিস্ট্রিবিউশন, ঠিক আছে? তো আবার মাইক্রোসফট হচ্ছে একটা অপারেটিং সিস্টেম। মাইক্রোসফটের অপারেটিং সিস্টেমের বিভিন্ন হচ্ছে উইন্ডোজ। উইন্ডোজে যেরকম আমরা উইন্ডোজ 7, উইন্ডোজ এক্সপি, ভিস্তা, উইন্ডোজ 10, উইন্ডোজ 11 দেখি। এখানে লিনাক্সের এরকম যে লিনাক্স একটা, উবুন্টু একটা, রেড হ্যাট একটা, ঠিক আছে? আর্চ একটা। আর্চ এর মধ্যে আবার ভার্সন আছে, আর্চ লিনাক্স। রেড হ্যাটের মধ্যে রেড হ্যাট লিনাক্স। আবার আপনার হচ্ছে লিনাক্সের মধ্যে ভার্সন হচ্ছে কালি লিনাক্স, প্যারো, ঠিক আছে? এই যে ভার্সন গুলা এগুলা কিরকম উইন্ডোজের 7 যেরকম, উইন্ডোজের 10 যেরকম, উইন্ডোজের 11 যেরকম, এগুলোর মধ্যে আবার ভার্সন আছে না, যে আপনার উইন্ডোজ 7 আলটিমেট, উইন্ডোজ 7 প্রফেশনাল, উইন্ডোজ 7 বেসিক। এখানে হচ্ছে আপনার ডিস্ট্রো গুলো হচ্ছে এরকম। তো আপনি উইন্ডোজের ডিস্ট্রো হিসাবে উইন্ডোজ 7 এর ডিস্ট্রো হিসাবে আপনি চিন্তা করতে পারেন প্রফেশনাল, বেসিক, ঠিক আছে? লিনাক্স এর মধ্যে আবার ডিস্ট্রো হচ্ছে এরকম। তো ওরকম একটা ডিস্ট্রিবিউশনই হচ্ছে কালি লিনাক্স। কালি লিনাক্স ইউজ করার কারণ হচ্ছে, আমি যদি কালিতে ব্যাক করি, আমার কালি স্ক্রিনটা তো আপনাদের সামনে আসছে, right? হ্যাঁ, এটা যদি আমি ব্যাক করি, তাহলে আপনি দেখেন আমি যদি এখানে কালি লিনাক্স এর উপরে হোভার করি, এখানে দেখেন কতগুলো অপশন দেওয়া আছে। রিকগনাইসেন্স এ আসলে আপনি এখানে পাচ্ছেন, আপনি রিসোর্স ডেভেলপমেন্ট এগুলো পাচ্ছেন, ইনিশিয়েটিভস পাচ্ছেন। এই জিনিসগুলো বেসিক্যালি রেড টিমের জন্য প্রয়োজনীয় যত টুল আছে সেগুলো। তো কালি লিনাক্সটাকে বেসিক্যালি পেন টেস্টিং এর জন্যই বানানো, রেড টিম ফোকাস করে, ঠিক আছে? যেমন আপনার কালি পার্পল আছে, পার্পল টিমের জন্য, ব্লু টিমের জন্য আলাদা আছে, ঠিক আছে? ওরকম করে কালি লিনাক্স যেটা স্পেসিফিক্যালি, এটা হচ্ছে রেড টিম ফোকাস, যারা পেন টেস্টিং করে তাদের জন্য মোর বেনিফিশিয়াল, তাদের জন্য মোর সুইটেবল। এই জন্যই আমরা কালি ইউজ করছি, যেহেতু আমাদের পেন টেস্টিং ফোকাস হচ্ছে, ঠিক আছে? তো আমাদের পেন টেস্টিং ফোকাস হলো, আমাদের মোটামুটি বাগ হান্টিং হয়েছে, ঠিক আছে? আর মারুফ ভাই, আমি হচ্ছে আপনাদেরকে যে লিঙ্কটা দিয়েছি ওইখানে গেলে হচ্ছে আপনি এই জিনিসটা পাবেন। আমি যদি আপনাকে দেখাই আবার, এই যে পার্সেল লিঙ্কটা কপি করবেন, ঠিক আছে? কপি করলে তারপরে আপনি টার্মিনালে দিয়ে এরকম করে পেস্ট করবেন। পেস্ট করলে আপনার এখানে এটা হতে থাকবে, ঠিক আছে? যতক্ষণ লাগে, এটা একটু বেশ বড় একটা ফাইল, কারণ এখানে অনেকগুলো আপনার টুলস আছে। তো ওগুলো একটু হতে একটু সময় লাগবে ডিপেন্ডিং অন ইউর নেটওয়ার্ক স্পিড। যেহেতু আমার এখানে দুটো অপারেটিং সিস্টেমের কন্টিনিউয়াসলি ডেটা ফিড হচ্ছে, এই কারণে হচ্ছে আমার এখানে একটু সময়টা বেশি লাগছে। আপনার ক্ষেত্রে হয়তো সেটা কম লাগবে। আশা করি বুঝতে পেরেছেন। আমরা আবার ব্যাক করি লিনাক্স এর ক্ষেত্রে। সো আই থিঙ্ক কালি লিনাক্সটা আমরা কেন প্রেফার করতেছি সেটা আই থিঙ্ক আপনারা ক্লিয়ার হয়েছে। একটু বেসিক্যালি কোশ্চেন আমি জানবো, ব্যাকএন্ডে একটা করে থাকো। আর যে অপারেটিং সিস্টেমটা, এটার ট্রান্সলেট কতটুকু মানে তোমার যে প্রোফাইলে পাই, যা শুনি যে রিলেট থেকে এই বেনিফিট থেকে ওকে। সো এই যে এই কথাটা পড়লে আপনি বুঝতে পারবেন। কালি ইজ বেস্ট ফর বিগিনার্স এন্ড ফ্লিপ ডিপ্লয়মেন্ট, এন্ড আর্টস হচ্ছে এক্সপেরিয়েন্স থাকার। সো অবভিয়াসলি আপনার আর্টস হচ্ছে কাস্টম বিল্ডার যেটা বলে, যেটা মিনিমালিস্টিক, ঠিক আছে? সো আর্টসটা একটু অ্যাডভান্স হওয়ার কারণ হচ্ছে আপনি যখন এক্সপিরিয়েন্স হন তখন আপনার অনেক কিছু প্রয়োজন পড়ে না। যেমন হচ্ছে আপনি দেখবেন যে যারা হচ্ছে প্রফেশনাল থাকে বেশি, তাদের ল্যাপটপ ইউজুয়ালি হচ্ছে অনেক ফাস্ট থাকে। ফাস্ট থাকার কারণ কি? তারা স্পেসিফিক কয়েকটা জিনিসই কিন্তু ইউজ। কিন্তু যারা একদম বিগিনার থাকে তাদের অনেক ধরনের এদিক সেদিক, অনেক ধরনের কি বলবো এক্সপেরিমেন্টাল মাইন্ডসেট থাকে, বিভিন্ন কিছু ট্রাই করার ইচ্ছা থাকে। বা দেখা গেল আপনি একটা স্টুডেন্ট, আপনি একটু গেম খেলবেন, আপনি একটু গান শুনবেন, আপনি একটু ভিডিও এডিটিং করবেন, আপনি একটু ফটো এডিটিং করবেন, এর পাশাপাশি আপনি হচ্ছে পেন টেস্টিং বা এথিক্যাল হ্যাকিং শিখছেন। তো তখন আপনার কিন্তু পিসিতে আরো অনেক বেশি সফটওয়্যার টফটওয়্যার থাকে। তো আর্ট স্যার এটার হচ্ছে হিসাবটা এরকম। আর্টস আপনি নিজের মতন করে বেসিক্যালি বিল্ড করতে পারতেছেন। এন্ড বেসিক্যালি আপনাকে ওই ও হচ্ছে একটা কি বলবো
স্যাচুরেটেড এবং একটা খুবই ওয়ার্ডটা কি ফিল্টার্ড একটা এনভায়রনমেন্ট দিবে যেখানে শুধুমাত্র আপনার যেটা দরকার সেটা নিয়ে আপনি রাখেন। ঠিক আছে? তো এতে করে আপনার লিনাক্সের কালি লিনাক্সের থেকেও আর্চি লিনাক্সে আপনার কন্ট্রোলটা একটু বেশি। এই কারণে হচ্ছে আর্চি লিনাক্সটাকে হচ্ছে মানুষ একটু অ্যাডভান্স বলে। কারণ হচ্ছে আর্চি লিনাক্সে আপনার বেসিক্যালি ওই গাইডলাইনসটা থাকে না। মানে আর্চ হচ্ছে অনেকটা এরকম যে আপনি ভার্সিটিতে আসছেন, তো মানুষ এক্সপেক্ট করে আসবে যে আপনি অলরেডি এইচএসসি বা এ-লেভেল পাস করবেন। আর্চ লিনাক্সের ব্যাপারটা এরকম যে আপনি আর্চ ইউজ করতেছেন যদি আপনি অলরেডি একটা এক্সপেরিয়েন্স হ্যাকার হয়ে থাকেন। ঠিক আছে? যেমন এখানে কিন্তু বলাই আছে দেখেন যে আপনি আর্চ লিনাক্স চুজ করুন যদি আপনি একজন অ্যাডভান্স লিনাক্স ইউজার হয়ে থাকেন যার হচ্ছে ইনার আন্ডারস্ট্যান্ডিংটা নিয়ে ভালো ধারণা আছে অপারেটিং সিস্টেম এবং আপনি এটা কাস্টমাইজ করে এভরিডে জিনিসটা করতেছেন। কিন্তু আপনি যদি নিউ হন এবং আপনার সার্টিফিকেশনের জন্য একটা রিলায়েবল অপারেটিং সিস্টেম ল্যাব এনভায়রনমেন্ট দরকার, তাহলে আপনি ভার্চুয়াল মেশিন বা ইউএসবি দিয়ে আপনি হচ্ছে চালাতে পারেন। ক্লিয়ার? এখন একটা কোশ্চেন সেটা হচ্ছে এটা বল। আহ, যেহেতু মানে আমাদের মেন মোটিভ হচ্ছে ডিরেক্টিভ। এখন আমাদের তো যেমন আমার মেন অপারেটিং সিস্টেম হচ্ছে সেক্ষেত্রে ফিউচারে আমি কতটুকু ইউজ করা লাগতে পারে বা এটার জন্য কতটুকু মানে করতে পারি, এর কতটুকু প্রবলেম আসতে পারে বা যদি আমার পুরোটুকু যদি রিল্যাক্সে হয়ে যায় তাহলে তো ভালো। কারণ এখন মোটামুটি আমি চাচ্ছি না যে আমার হচ্ছে ব্যাক করার জন্য এইটা আর কি। আচ্ছা, ওকে। আপনার ফার্স্ট ব্যাপারটা যেটা সেটা হচ্ছে যে যদি আপনি পার্সোনালি লিনাক্সে কমফোর্টেবল হয়ে থাকেন তাহলে আমি সাজেস্ট করবো আপনার উইন্ডোজে আসার কোনো দরকার নেই। মানুষ উইন্ডোজটা ইউজ করে কেন? বেসিক্যালি ৩ টা কারণ। কমফোর্ট, কনভিনিয়েন্স অ্যান্ড হচ্ছে কানেক্টিভিটি। ঠিক আছে? কানেক্টিভিটি বলতে আমি কি বুঝাচ্ছি? কানেক্টিভিটি বলতে বুঝাচ্ছি আপনার এখানে হচ্ছে কমিউনিটিটা অনেক বড়, আপনার এখানে সফটওয়্যার ইউটিলিটিটা বেশি, আপনার জন্য ক্র্যাক সফটওয়্যার বা হচ্ছে গ্রাফিক্যাল জিনিসগুলো ভালো। আপনার চারিপাশে উইন্ডোজ ইউজার বেশি থাকে, সো আপনার জন্য তাদের সাথে কানেক্ট করতে সুবিধা হয়। কমফোর্টেবল বলার কারণ হচ্ছে কম বেশি আপনার চারিপাশে সবাই ইউজ করে। তো মোটামুটি সফটওয়্যারে যদি আমি কোয়ান্টিটিও বলি, উইন্ডোজে হচ্ছে অনেক বেশি। বাট যেহেতু আমরা স্পেসিফিক্যালি হচ্ছে কাজের জন্য পিসি ইউজ করছি, তো সেই ক্ষেত্রে লিনাক্সে থাকাটা মোর কম। এখন যেহেতু আপনি বলেছেন আপনি লিনাক্স অলরেডি ইউজ টু হয়ে গেছেন, তার মানে লিনাক্সের যে বেসিক প্রবলেম গুলো হয় কম বেশি ভার্সন ওয়াইজ কার্নেল ওয়াইজ এগুলো আপনাকে প্যারা দিচ্ছে না বা প্রবলেম হচ্ছে না। সেক্ষেত্রে আমি পার্সোনালি আপনি এখানে উইন্ডোজ আসার দরকার। এখন কথা আছে ফিউচারের কথায়। তাহলে আপনি খেয়াল করবেন যত বড় মাপের হ্যাকার্স আছে যারা নিজেরা কোম্পানি ওন করে বা বড় কোম্পানির জন্য টেস্টিং করে থাকে, তাদের কিন্তু একাধিক ডিভাইসে প্রত্যেকটা ডিভাইসে ডেডিকেটেড অপারেটিং সিস্টেম থাকে। মানে তার কাছে একটা ম্যাক আছে, তোমার কাছে একটা পিসি আছে যেটাতে উইন্ডোজ রান হচ্ছে, একটা ল্যাপটপ আছে যেটা লিনাক্স আছে। এটা করার কারণ কি? এটা করার কারণ হচ্ছে যখন তার উইন্ডোজ বেস অপারেটিং সিস্টেমের উপর পেন টেস্ট করতে হবে, তখন তাকে উইন্ডোজে থাকাটা একটু আন্ডারস্ট্যান্ডিং এর জন্য প্রয়োজন হয়। কিন্তু তার মানে এই না যে আপনি উইন্ডোজে না থাকলে ওইটা টেস্ট করতে পারবেন না। প্রবলেমটা তখন হয় যখন আপনি ম্যাক বা iOS নিয়ে টেস্ট করতে যান। তখন আপনার ম্যাক মাস্ট। এছাড়া উইন্ডোজ রিলেটেড কাজ করার জন্য আপনার মোটামুটি লিনাক্স দিয়ে শিখতে হবে। উইন্ডোজটা মানুষ বেসিক্যালি ইউজ করার কারণই হচ্ছে ওই কমফোর্ট। ঠিক আছে? জি। ভার্চুয়ালাইজেশন দিয়েই কিন্তু আপনার যখন হয়ে যাচ্ছে মানুষ আসলে কমফোর্ট জোনটা থেকে বের হতে পারে। যেমন আপনাদের আরেকজন যিনি ইন্সট্রাক্টর আছেন উনার কিন্তু মেইন অপারেটিং সিস্টেম কালো লিনাক্স। উনি কিন্তু উইন্ডোজ একদম ইউজই করেন একদম। উনার প্রয়োজন পড়ে না। উনি সব কালিতেই করতে পারেন। তো উনি কালিতেই অভ্যস্ত। আমি উইন্ডোজে থাকি। আমার কাছে উইন্ডোজটা মোর কনভিনিয়েন্ট। কারণ আমি হচ্ছে আরো অনেক কাজ করে থাকি যেগুলোর জন্য আমার উইন্ডোজ প্রয়োজন হয়ে থাকে। ঠিক আছে? আর আমার ভার্চুয়াল কাজটা হয়ে যায় গেটস দ্য জব ডান। এই কারণে আমার এখন পর্যন্ত প্রয়োজন হয় না। প্লাস আমি ভার্চুয়ালাইজেশন এ হচ্ছে ইউজ করে থাকার কারণে ভার্চুয়ালিটিতে যে প্রবলেম গুলো আছে এগুলোর সাথে অভ্যস্ত। মেইন ওএস এর যে প্রবলেম গুলো আছে সেগুলোর জন্য আমি আবার উইন্ডোজ এর ক্ষেত্রে অভ্যস্ত, লিনাক্স এর ক্ষেত্রে না। তো আমার কাছে মনে হয়েছে যে আমার জন্য উইন্ডোজে এখন পর্যন্ত থাকাটা মোর কনভিনিয়েন্ট। আমি যদি কখনো শিফট করি আমি হয়তো ডিরেক্ট ম্যাকে চলে যাব ইনস্টেড অফ লিনাক্স। এই আরকি। সম্পূর্ণ পারসেপশন। আ
1% at least একজনের জন্য করব। আমি কি করে ওটা বললাম বেতন আজকে ডিভাইসের ক্ষেত্রে কনফিগারেশন কিছু আপনি যদি আপনার অপারেটিং সিস্টেম উইন্ডোজে স্লো হয়ে যায় আপনার পিসি পারফরম্যান্সটা ভালো না থাকে আর আপনার পিসির পাওয়ার যদি কম থাকে বা লো এন্ড পিসি থাকে তাহলে আমি বলব আপনি করে কিরি হচ্ছে এই লিনাক্সে ঠিক আছে। জি? ওরাই হ্যাঁ সবকিছু আগে যদি একটা আসতে পারে কিন্তু ভাই একটু বেশি প্রবলেমেটিক হয়ে গেল। কিন্তু আসলে সাজেস্ট এই করি না। ধরা এবং কি করে আস্তে আস্তে দেখি খেতে আপাতত তাহলে আপনি লিনাক্সেই থাকেন। আপনার উইন্ডোজ লিনাক্সে সাজেস্ট করব। ঠিক আছে। আচ্ছা নেক্সট যিনি কোয়েশ্চেন করছিলেন কথা বলেছিলেন আচ্ছা। আর যে ব্যাপারটা আর মাঝখানে যিনি বলেছেন অনেক স্লো ডাউনলোড হচ্ছে, কিছু করার নাই। এটা হচ্ছে আপনার তাদের গিটহাব থেকে যতটুকু স্পিড আসবে আমাদের ততটুকু স্পিডেই ডাউনলোড করতে হবে। এটা সময় লাগে। ঠিক আছে? এটা অনেক সময় লাগে। এটা করার পরে আপনি যখন ইনস্টল করতে দিবেন সেখানেও অনেক সময় লাগবে। ঠিক আছে? কিছু করার নাই আসলে। দেখি আমি কত পারসেন্ট এখানে এই যে জি বলেন কোয়েশ্চেন করছিলেন যে আমি বলতেছিলাম আমি যখন ব্রাউজার ইউজ করি তখন লিনাক্সের ব্রাউজার অনেক পুরো একেবারে ইউজ করি না। আমি উইন্ডোজ পেজ থেকে মূলত ব্রাউজার ফার্স্ট পেজ হ্যাঁ, এটা আপনি ভার্চুয়াল বক্সের মধ্যে ইউজ করতেছেন না লিনাক্স? হ্যাঁ এই জন্যে। এটা আমার ক্ষেত্রেও হয়। আপনি এটার জন্য একটা কাজ করে দেখতে পারেন। সেটা হচ্ছে আপনি যদি চান ডাউনলোড করা আছে। না, এটাতে নাই। আচ্ছা, আপনি যদি চান আপনি হচ্ছে এই Chromium ওয়েব ব্রাউজারটা ইউজ করতে পারেন অথবা Google Chrome এখানে ডাউনলোড করে নিতে পারেন। ঠিক আছে? এটা চেষ্টা করে দেখতে পারেন। Chrome টা তুলনামূলক একটু ফাস্ট এখানে। আর যেহেতু আপনার এখানে তেমন একটা ব্রাউজিং এর প্রয়োজন হয় না, তারপরেও যদি হয় সেখানে হচ্ছে আপনার এই ওয়ার্কশিট যে প্রোটা আছে, এই প্রো বা হচ্ছে ওয়ার্কশিটের ভিতরে একটা ডেডিকেটেড আপনার কি থাকে, ব্রাউজার থাকে। যেটা শুধুমাত্র আপনার ওইটাকে প্রক্সিটাকে ক্যাপচার করে। ঠিক আছে? ভিতরের ওই কাজগুলোকে ক্যাপচার করে। সো আপনি যদি চান আপনি সেটা ইউজ করতে পারেন। হ্যাঁ ব্রাউজারে ওয়েবসাইটের ব্রাউজার তো অনেক স্পিডে কাজ করে কারণ এই ফায়ারফক্স তো অনেক স্লো। হ্যাঁ, বা কালির ভিতরে ওয়ার্কশিটে হচ্ছে ছাড়া যেটা আছে ওটা বেশ তো আমি ওটা সাজেস্ট করি না যে Mozilla আপনাকে ইউজ করতে হবে। আপনি বেটার হচ্ছে যদি পারেন অন্যগুলো ইউজ করা। ওটা মোর সাজেস্ট। আচ্ছা, আ এখানে আসি আমি। এই যে ওয়ার্কশিটটা আছে এটা তো হতে অনেক বেশি সময় নিচ্ছে। এই কারণে আমি এটাতেও আগাতে পারছি না। বাট এই জিনিসটা হচ্ছে আমি আপনাদেরকে লিঙ্কটা দিয়ে দিব। এখানে একটা ভিডিও আছে যে কিভাবে লাইসেন্স করতে হয়। বাট এটা দেখাই দিলে আপনাদের জন্য একটু ভালো হতো। নাহলে অনেকেই এটাতে ঝামেলা করবে আমার কাছে মনে হচ্ছে। যদি প্রবলেম হয় আমরা নেক্সট ক্লাসে দেখাই দিব ওটা কোনো ব্যাপার না। এই যে এখান থেকে এইটাকে আপনার হচ্ছে কপি করতে হবে। দেন আপনি কপি করে হচ্ছে ডাউনলোড করবেন। তো আমি এখন এটা যদি ডাউনলোড করতে যাই স্লো হবে আমার কাছে মনে হচ্ছে কারণ রিকন PW টা এখনো আছে। আমি এটার পাশাপাশি দিয়ে দেখি হয় কিনা। আচ্ছা আপনাদেরকে যে অ্যাটেন্ডেন্স ফর্মটা দেওয়া হয়েছে ওই ফর্মটা কি আপনারা ফিল আপ করছেন সবাই? যারা আচ্ছা এটা আপনি কপি করি আমি দেন আমার তো করা আছে। আচ্ছা আমি এমনি দেখাই দিয়ে দেখছি কখন কি হবে।
আচ্ছা, আপনাদের মধ্যে কারো কি হচ্ছে এই এই যে রিকন এফটিডব্লিউ এটা কি ডাউনলোড করা কমপ্লিট হয়েছে? কেউ কি করেছেন এর মাঝখানে? ভাইয়া আমার যে প্রথম কমেন্টটা হয়েছে তাই? আচ্ছা, তাহলে একটা কাজ করি, আমি স্ক্রিনটা অফ করে আপনি স্ক্রিনটা শেয়ার করেন তো, আপনারটা দিয়ে করাবো। তাহলে দেখাও হয়ে যাবে, একজনের হয়ে যাবে। আপনি কাইন্ডলি আপনার স্ক্রিনটা শেয়ার করেন। মিস্টার আল ফরাদ, যিনি কথা বলেছিলেন। আমার স্ক্রিন দেখা যাচ্ছে। আপনার স্ক্রিনে আমার কাছে লাইভ হচ্ছে। হ্যাঁ। হয়তো আমি ভালো করে স্ক্রিন শেয়ার করতে পারবো। হ্যাঁ, আপনি ফুল স্ক্রিনটাকে শেয়ার করেন। হ্যাঁ। হয়নি ইনভাইট ইনভাইট ওনার স্ক্রিনটা তো অফ হয়ে গেছে। ওকে, হ্যাঁ। এবার হচ্ছে আপনি শেয়ার মাই স্ক্রিন নিয়েতে ক্লিক করেন। ওনার তো নেটওয়ার্ক তো। এখন দেখা যাচ্ছে। হ্যাঁ, হ্যাঁ, যাচ্ছে। মিনিমাইজ করেন। হ্যাঁ, আর হচ্ছে আমি কি করবো? আমার কাছে ওনার মনে যতটুকু হয়েছিল ওইটুকু আমি বলছি বাট ওটা ইউরো দেখাচ্ছি আমি একবার দেখতে পেয়েছি আচ্ছা, এরকম হচ্ছে ভাইয়া আপনার সাথে একটি আচ্ছা, এটার কারণ হচ্ছে বেসিক্যালি আপনার লিনাক্সটা হচ্ছে আপ টু ডেট। সো আমাকে এখন সিকিউরিটি আপডেট করতে হবে। এই কারণে। এই যে দেখেন আপনার এখানে হচ্ছে লেখা আছে সাইডব্যান্ড প্যাকেট ডিসকানেক্ট হয়ে যাচ্ছে। কিছু স্পেসিফিক প্যাকেট গুলা প্রপারলি ক্যাপচার করে। ঠিক আছে? ভাই আমি আপডেট এবং আপগ্রেড করার পরে সেভ হচ্ছে। আরেকবার ট্রাই করে দেখছেন? না, এটা কারণ এটা হওয়ার পরে অনেকটা স্টেপ করতে হবে। আচ্ছা, এখানে কি কারো হয়েছে এটা সাকসেসফুল নাকি আর কেউ ট্রাই করেন না? করেছি বাট আমি একই প্রবলেম এখন দেখি দেখি কি আপডেট আমার ডাউনলোড আপনাদের বোরিং লাগছে না তো? না ভাইয়া, কোনো ব্যাপার নেই। একই ফার্স্ট ক্লাস না, অনেকের একদম স্টার্টিং এ কাজ করতে স্টার্টিং আপনার কথা আমি একটু বুঝি নাই যে কথা বলছিলেন। একজন করে কথা বলেন কাইন্ডলি। প্রথমে হ্যান্ড রেজ করে তারপর কথা বললে ভালো হবে। হ্যাঁ, সেটা হলে পারে। যদি আপনারা একসাথে কথা বলার ব্যাপারটাকে কন্ট্রোল না করতে পারেন, তাহলে করেন আমি সিরিয়ালি করব। আপডেট হয়ে গেছে।
ইন্টার্ন যদি কারো সাকসেসফুল হয়ে থাকে আমাকে জানাবেন। ভাইয়া বিপিএস টা কি? সরি, এটা কি? বিপিএস। ভিপিএস? জি। ভিপিএস হচ্ছে ভাই ভার্চুয়াল প্রাইভেট সার্ভার। এটা হচ্ছে বেসিক্যালি আপনার মানে আপনি নিজের পিসির মতন করে একটা স্ট্রং পিসি নিজের জন্য ইউজ করতে পারেন। রেন্ট করতে হয়। সো আপনার ক্লাউডের হচ্ছে বিভিন্ন পিসির অ্যাক্সেস দেওয়া থাকে, হোস্ট করা থাকে আরকি। তো আপনি হচ্ছে ওইখান থেকে বেসিক্যালি জিনিসটাকে নিয়ে নিজের মতন করে ইউজ করেন। এই এটা হচ্ছে ধরেন আপনার যখন ওয়েবসাইট হোস্ট করা হয় তখন ডেভেলপমেন্ট টেস্টিং এর ক্ষেত্রে ফাইল ট্রান্সফার সিকিউরিটির জন্য বেসিক্যালি যখন আপনি ক্লাউড স্টার্ট করেন তখন আচ্ছা নামটা হয়ে গেছে যদি এখন নাম দেই আচ্ছা ভাই আমার সেম সমস্যা হইতেছে 30% হওয়ার পর আর হয় না। ঠিক আছে ওভার রিলেটেড ইস্যু হবে। তবে আমি নোট নিয়ে কিছু কথা বলতাম। হ্যাঁ ভাই, আহ, আমি একটু স্ক্রিনটা শেয়ার দেই। দেখা যাচ্ছে আমারটা? এখনো ভাইয়া হ্যাঁ, জি, জি। এই যে আমি একটা ভিডিও দেখলাম বলছে যে এইভাবে নোট করলে নাকি মানে অনেক সহজে বোঝা যায়। আপনি বুঝতে আহ, বুঝতে পারছি কিছু কিছু মানে সাইডে তোল দিতে হবে তারপরে মানে যা যা কাজ আছে ওইটা একটু মানে ভালোভাবে দেখতে এটা আপনার তো মানে এমনি সহজে নেট করার জন্য মানে অনেক কেমন আমি এটা আসলে ডিপেন্ড করে। আমি হচ্ছে টিআইডি নোট টেকিং কম করি। ম্যানুয়ালি করাটাই সবচেয়ে বেশি করি। নতুন প্রথম কোনো কিছু শিখি তখন খাতা কলমে লিখি। সো লিখে লিখে করি তারপর পুরোটা লেখা লেখার পরে দিন হচ্ছে তো আমি তো পরীক্ষা যদি দিনের মধ্যে জানিয়ে দিই তো হচ্ছে না দেখে দিলাম করতে। ঠিক আছে। ওকে। সংস্থান কমপ্লিট ঠিক ঠিক আছে দিয়ে দিব। দেন হচ্ছে
এটা পিছনে পিছনে না করে পিছনে কেটে দিই। যদি আমরা এখান থেকে ইনকেস না করতে পারি তাহলে আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে যদি স্ক্রিনটা শেয়ার করি, এটা আমাদের জন্য একটু কষ্টকর হয়ে যাবে এবং আমাদের করতে হবে। কিছু করার নাই। সেটা হচ্ছে আজকে ডেট টাইম হয়েছে। জি, জি ভাইয়া। আচ্ছা, সেটাতে হচ্ছে এখানে আপনি এই ইনস্টলার এসএস এর মধ্যে কিছু টুলস এর লিস্ট আছে। আ না, দেখুন ঠিক আছে। খুব বেশি না, ওই একটা টুল তো। বাট নিবে বেশ কিছু জায়গা তো নিবে। ক্যালকুলেশন করে মানে খুবই স্লো স্পিডে ডাউনলোড হচ্ছে এখন। ডাউনলোড হচ্ছে ঠিকই কিন্তু খুবই স্লো। স্লো স্পিড আর তার মধ্যে ওই জায়গাটাতে স্পেসিফিক হচ্ছে। আর লাখ জাপানে একটা দিয়ে দিতে। এই ট্রিপে দেখতে হবে। এই ট্রিপের মধ্যে এই পর
আপনি যখন দেখবেন এতক্ষণ এটা যখন কমবে এটা এখানে যখন যেহেতু আমি ওটাকে আপাতত এখানে ক্লোজ করি। দিনটা আমি হচ্ছে এটা এক্ষেত্রে রেজাল্টটা করতে আপনাদের কাছে আমরা হচ্ছে এখনো 36% আছে। তো কখন দেখেছি 36%? হুম, তো ওটাতে কিছু একটা সমস্যা আছে। ও খুব সম্ভবত প্যাকেট লক করছে। হয়তো জীবনে আটকে আছে কোথাও সত্যি রেখেছি আচ্ছা। পিসিতে একটু স্ক্রিন চেক করবেন করবেন পিসি মোটামুটি আছে এবং ওটাতে যদি আপনি কমপ্লিট করেন পিসিটা যদি কাটানো সমস্যা নেই। এরকম আছে কারো পিসি? ভাই আমারটা Core i5 11 জেনারেশন, এটা হবে? ওটা তোমার আমি ল্যাপটপে ক্লিক করতেছি ক্লাস। মানে এখনকার যে টুলস গুলো আপনি যেমন ডালপক, স্কোরিনা, এই মানে ডালপক্সটা এখানে টুলস গুলো প্রপারলি মানে দেন না ওগুলো আসলে প্রপারলি ডুপ্লিকেট থাকে। ডালপক, অকালিকা এগুলো যেগুলো বাদ দেখায় সব ভুয়া থাকে, ডুপ্লিকেট থাকে। ও আচ্ছা, এটা কারণ না, এগুলো তো অটোমেটিক, এগুলো আপনাকে কল করতে আপনাকে যখন ম্যানুয়ালি সেট করতে গেলে অনেক ব্রাউজারের মধ্যে এটা শো করে না। ওই জন্যই তো এটাকে ভাই ফল্ট পজিটিভ। কিছু কিন্তু দেখতে
এখানে না ভাই টার্মিনাল একটু বড় করেন। গুলাকে কন্ট্রোল দিয়ে কন্ট্রোল দিয়ে এখনো ফেল আসছে। আচ্ছা ঠিক আছে আটকে গেছে। আটকে নেই আগুনে গেছে এখন মানে আপনি কন্ট্রোল টিতে চাপ চাপ দেবেন, হ্যাঁ? তাহলে টার্মিনাল পার্টটা বড় হবে। কন্ট্রোল শিফট প্লাস জি, কন্ট্রোল শিফট প্লাস ৩ টা। ঠিক আছে হ্যাঁ মানে আপনি এখানে হচ্ছে দিলে আপনি আপনি অলরেডি একবার ডাউনলোড করে দেখি আমরা এটা কি অবস্থা কপি হচ্ছে পিসটা কি ব্যাংক আমি
আমি জাস্ট লিঙ্কটা কোথা থেকে পাবেন? আপনি বায়োমেট্রিক প্রফেশনাল যেখান থেকে আমি দিয়ে দিই। সবাই নাকি এমনি কখনো নেটওয়ার্ক খুব একটা পাই না। এই যে আমারও সেম অবস্থা। এত স্লো নেট আমি আর কখনো পাই না ডাউন। মানে বুঝিয়ে দিচ্ছে আপনাদের কপালে বিপদে। ওকে। এখন না পারো ক্লাস ওঠার আগে আমি কি করে ট্রাই করবো আমরা বাসায় একটু বলে দিও তাহলে আমরা সবাই ট্রাই করতে পারবো। ট্রাই করতে সমস্যা নাই, বাট কিছু জিনিস হোমওয়ার্ক আসলে হোমওয়ার্ক কাজকে বেশি আমাদেরকে জীবন যেটা দেখে দেখে করতে হবে। ঠিক আছে? চট করে দিয়ে দিলেন তাই। জি ভাইয়া দিয়ে দেন। এটা কি হচ্ছে? কারণ এটা করতে হবে। তুমি যে VMware ইউজ করেন তাহলে প্রবলেম হয় না? যেটা এখন করছে
ঠিক আছে। আপনার না আটকায় আমি প্রত্যেকটা ভিডিও দিয়ে দিচ্ছি। ভাইয়া ডেট গুলো একটু সকাল সকাল দেওয়ার ট্রাই করবেন নোটের কারণে বুঝিনি সকাল সকাল বলতে বলতে যে মানে ভিডিও গুলো একটু সকাল সকাল মানে আপডেট আর কি মানে এখানে থাকতে কারেন্ট যাইতে থাকে তো দেখতে থাকে তো একটু যদি সত্যি হলে একটু ভালো লাগে। আমরা হচ্ছে ধরেন যে আপনার এই যে লাইভ আমি আর হচ্ছে আপনি কথা বলুন আরে যদি দেখি চিন্তা শেয়ার করা তো ফোনে কাজ করতে সময় তো আপনি ল্যাপটপ ফোনে ফোনে ফোন থেকে জয়েন হল নেটফ্লিক্স থেকে জয়েন হওয়া কি হচ্ছে কিসে ফেসবুক ক্লাস থেকে বের হয়ে আসা তারপর ২ দিন থেকে ৭ ঘন্টা ভালো দিন। আসলে রবিউল ভাই আপনি পিসিতে জয়েন হয়েছেন? তাহলে আপনি ঠিক আছে। টেলিগ্রামে এক জেনে মিলে পাবেন। সরি? লিংক রিসিভ করে অ্যানাউন্সমেন্টে ছিল অ্যানাউন্সমেন্টে। কেউই তো সবকিছু জানে না। আমরাও তো নতুন। আসলে আপনার তো ইচ্ছা মানে আমি একদম নতুন। ১৫ দিন পরে ল্যাপটপ কিনেছি যে করছে জয়েন হ্যাঁ, আমার অতটা কোনো এক্সপেরিয়েন্স নাই। কোন সমস্যা নেই। শুরু করেন হয়ে যাবে।
ল্যাপটপ নিয়ে আপনার উইন্ডোজ এর হচ্ছে একটা 5 ঘন্টার কোর্স করলাম। করার পরে স্যার বলছিল হচ্ছে আপনারা লিনাক্স চালু করেন। ওই সপ্তাহতে যা ইয়ে করলাম সব আবার বিদায় গেল। দিয়ে উইন্ডোজ আপনি চালিয়ে রাখেন। ওর মধ্যে ভার্চুয়ালাইজেশন করে তারপরে ইউটিউবে গান ডাউনলোড দিচ্ছি। গান ডাউনলোড দিতে লাগলে আবার কমান্ড দিয়ে লিঙ্ক দিয়ে তারপর ডাউনলোড, মানে এমন একটা প্যারা দিয়েছে। আচ্ছা রবিউল ভাই, আপনার একটু জ্ঞান হয় তাহলে আপনি কেন লিখেন শেয়ার আপনার স্ক্রিন নামে একটা ইমেজের পাশে আপনার লেফট থেকে 3 নাম্বার। ভাই আমার কমপ্লিট হবে স্যার, খালি 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 লাগতেছে। আপনার কমপ্লিট হয়ে গিয়েছে? আপনি কি কিছু একটু ফোনে আচ্ছা আপনার মধ্যে আপনি বুঝতে পারছেন না পারে আচ্ছা আপনাদের যদি ইনস্টল ডাউনলোডটা তো 100% হয়ে গেছে হ্যাঁ হ্যাঁ 100% হয়েছে। আপনার একটা বার্কপিট প্রো নামে একটা ফোল্ডার ক্রিয়েট হবে। এটা কার স্ক্রিন? ও আপনার মিনিমাইজ করেন, লিনাক্স প্রোগ্রাম। এই স্ক্রিনটাকে মিনিমাইজ করেন ভাই। আচ্ছা আমার ভয়েস কি শোনা যাচ্ছে? বাকি আপনি শুনতে পাচ্ছেন? জি। আচ্ছা স্ক্রিনটা শেয়ার করছেন কে? রবিউল ভাই আপনি স্ক্রিন শেয়ার করছেন? না ভাই আমি তো নেই। এটা কাজ করছে? এই স্ক্রিনটা শেয়ার করছেন ব্রো, ইদার হচ্ছে মিনিমাইজ করে লিনাক্সে যান আর স্ক্রিনটাকে অফ করেন। আপনারা যে দেখেন ব্লু হয়ে আছে একটা মার্ক 3 নাম্বারে, এটাকে ক্লিক করেন তাহলে অফ হয়ে যাবে। থ্যাংক ইউ। আচ্ছা আমি আপনাদের সাথে একটা জিনিস পিসিতে আছে। এখন বলছেন যে কেন ওকে। আমার লিনাক্সটা দেখা যাচ্ছে? জি। কি? ওকে। আপনাদের কি এরকম আসছে জায়গায় ডাউনলোড হয়েছে? এরকম একটা ফোল্ডারের মধ্যে ls করে দেখেন তো। যাদের ডাউনলোড হচ্ছে তাদের কি এরকম আসছে?
হ্যালো, বুঝিনি ভাই। আবার বলেন তো ভাই। ওই ফাইলটা কি রিকন এফিডাব্লিউ ডাউনলোড হয়েছে নাকি না ওই যে আগেরটা রিকনেরটা ডাউনলোড যদি হয়ে থাকে তাহলে হচ্ছে এটার পরে সিডি দিয়ে আপনি করবেন। দাঁড়ান দেখাই। হ্যাঁ, দেখতেছি। আর হচ্ছে না আমি নেক্সট কলাম হচ্ছে আপনি সিডি দিয়ে স্পেস দিয়ে রিকন এফিডাব্লিউ এই এই যে এই কমান্ড আচ্ছা, ওকে। আপনার এখানে বা আপনার এখানে এটা আপনার বাড়িতে ঠিক আছে না? বাড়িতে সেটা তাই না? ধরে যে হচ্ছে কোন ফোল্ডার কথা সরি যে কন্ট্রোলস কোন ফোল্ডার কথা আপনি ডাউনলোড হওয়ার পরে এই যে আমি একটা কমান্ড দিচ্ছি যে রিকন এফিডাব্লিউ কমান্ডটা হয়ে গিয়েছে তাদের এক্সেপশন দিতে এটা দেওয়ার পরে হবে গিয়েছে আপনার হচ্ছে টিকেট করুন হ্যাঁ এটা দিতে এটা হ্যাঁ এটা কপি করে এটা এই ফোল্ডারে আগে যান ডিরেক্টরিতে যান এটার পরে ইনস্টলের ওইটা দিয়ে দিছে ইনস্টল হচ্ছে আপনার গ্রিন কালার আছে তো মানে গ্রিন শো হ্যাঁ গ্রিন কালার ওকে ওকে দেন ডট স্ল্যাশ দিয়ে তারপর ইনস্টল করতে এসএইচ দিয়ে রান করেন না দাঁড়ান আমি আপনারটা দেখতেছি
আচ্ছা, এখানে fact হচ্ছে আপনার আপনার ডাউনলোড করার পরে কি বার্কশিট ওপেন হয়েছিল অটোমেটিক? তাহলে কোনো ইউজারের ইউটিউবের মধ্যে গেলে ওখানে একটা অপশন হলো আপনার আপডেট নামে ওই ক্লিক করেন। দেখেন না, 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 এটার উপরে সেট আপ লাইসেন্স এর উপরে দেখেন। ক্লিক করেন, হ্যাঁ। একটা কথা। হ্যাঁ, বিষয়টা দান করুন তো কাউকে কমেন্টারি করেন তো দেখি। আমি যখন যদি চেঞ্জের নোটিফিকেশনটা আপডেট করুন। আচ্ছা, রিকনেক্টিভ ইনস্টলের ওটা রান হচ্ছে তো? ওটা তো হওয়ার সময় আটকে গেছে সব মানে অনেক টাইম লাগছে। ওটা নিল অনেক সময় নেয়। ও তাহলে আপনার কাজ করার হ্যাঁ, বলুন। আমি ওই যে কনফিউশন এর যে হেল্প ওটা দেখতেছিলাম, এখানে দেখা তারপর নিউক্লিয়ার ও এগুলা এগুলা রান করতে পারে। হতে থাকে। সেগুলো আর ডাউনলোড হবে না। যেগুলো এই টুলস কিন্তু আমি এটা হচ্ছে স্টার্টিং থেকে করাতে হবে। এটার মধ্যে সবকিছু আপনার কাছে আগে থেকে থাকতেও পারে। আবার একটা দুটো মিসিং এ থাকতে হ্যাঁ, এই তো এবার আসছে। যাক, এতক্ষণ পর আসছে। দারুণ, দারুণ, দারুণ। এটা তো জার ফাইলটা লেট হচ্ছে। আপনার বার্কশিট পুরো একটা হচ্ছেই থাক। আপনি হচ্ছে এটাকে মিনিমাইজ এটা থাক। আপনি হচ্ছে সার্চ করেন তো বার্কশিট এই যে একদম টপ লেফটে কালির আইকনটার উপরে এটাকে কেটে নিন। ঠিক আছে? এটা থাক। আমার কাজ আছে। এখানে আচ্ছা, ওয়েট, আপনি ওই জার ফাইলটাতে যান তো। যে লেফট ফাইলটা আসছে ওটাতে ঢোকেন তো। হ্যাঁ, এখানে অটো নাকি ও ক্লিক করানোর পরে আসবে। হ্যাঁ, এবার হচ্ছে ওই লেবার কমান্ডের পাশে আর লেখা আছে দেখেন ওটা রান ওটাতে ক্লিক করেন। এবার আপনার বার ওপেন। কথা না, কিছু তো হয় না। দাঁড়ান দেখছি। এটা না ভাই, ভাই। এটা তো র্যান্ড কমিউনিটি ভার্সন।
বার্কশিট করো না। হ্যাঁ, আপনি সার্চ করেন আপনার ওই সার্চ করো আপনার লেজার পর্যন্ত লোড হচ্ছে মানে এই পর্যন্ত ঠিক আছে। এখন দেখতে হবে ওয়ার্কশিট প্রোটা ডাউনলোড হচ্ছে কিনা। হ্যাঁ, অ্যাপ্লিকেশনে ওয়ার্কশিট লেখা প্রোটা আসেনি না? না। এই যে এটা আছে। বার্ক ক্লিক করেন তো দেখি কি আসছে। কিছু একটা কথা না। ইতে এক্সাম করে দেখি। টার্মিনালটায় ক্লিক করেন। আবার এটা না, এটা না, আপনার সামনে এটা না, এটা কাটা, নতুনটা না। হ্যাঁ, এটাতে একটু স্ক্রল করেন তো পুরো। স্ক্রল করেন, ভিতরে স্ক্রল করে উপরে ওঠান। আমি উপরে কমান্ড গুলো দেখব। আচ্ছা, নিচে যান। একদম নিচে। আচ্ছা, ইমেজ যান তো দেখি। বার্থডে প্রফেশনাল মধ্যে ঢোকেন তো। দেখি কি হচ্ছে। সিবিটি। বার্থডে প্রোটা এবার দেখ। দেখি, হ্যাঁ, হ্যাঁ, সবুজ পাচ্ছি। আমারটা দেখ, সবুজ তো? ওকে। হ্যাঁ, তুমি ক্লিক করো। কি বলতেছে? আপনি ঠিক মতো কথা না। এই জন্য এটা রেডি থাকবে। আপনার হচ্ছে আই থিংক ডাউনলোডে কোনো একটা সমস্যা হয়। আপনি যখন এটা ইনস্টল করছেন লিনাক্স ফাইলের সাথে কি তাহলে আপনার ডাউনলোড করানো ঠিক মতো হবে। কারণ ডাউনলোড করতে এই বাস্তুটা ওপর হচ্ছে না দেখে এটা হচ্ছে না। আচ্ছা আমরা হ্যাঁ, আমি এর থেকে বেশি না বলে আপনাদেরকে দিয়ে দিব। আপনারা হচ্ছে ঠিক করবেন। আপাতত আপনারা হচ্ছে রিকনেক্টিভ টা যেটা আছে ওটাকে হচ্ছে ডাউনলোড করে ওটাকেই করেন। ঠিক আছে? এই রিকনেক্টিভ ডাউনলোড করতে আপনি একটা রিস্টার্ট দিয়ে পরে ট্রাই করবেন। আমি অনেকেরই হয়ে যাচ্ছে। আপু আপনারটা কত দূর হচ্ছে? মানে এখন হবে? ওকে, ওকে। কি করবা আর কি? এটা এটা হয়ে গেলে আপনার কোনো ওই রেফারেন্স পিডব্লিউ নিয়ে কোনো কাজ মানে কাজ। ঠিক আছে, তাহলে আমরা আজকে আর এর থেকে বেশি না আগাই বিকজ অলরেডি অনেক টাইম হয়ে গেছে। আপনাদেরকে আমি হচ্ছে দিয়ে দিচ্ছি। কি বলে টিউটোরিয়াল দিয়ে দিচ্ছি। আর আজকে দিয়ে দিচ্ছি তারপর
ডিপেন্ড করে ভাই। এখন ধরেন আমরা যেরকম দেখেছি পিসি স্লো হয়ে যাওয়া, তারপরে ডেটা লিক হওয়া। ঠিক আছে? যে একজন ইউজ করছে তার পিসির সব ডেটা একদম নিয়ে নেয়। লাইক লিটারেলি নিয়ে নেয়। এরকম কিছু কম্প্রোমাইজ হয়ে যায় পিসি। কোনো কিছু হবে না তখন জি, আসলে এখানে জাস্ট আপনার বেসিক্যালি পুরোটাই ডাউনলোড হবে। আমরা জাস্ট লাইভ টেক্সটটাকে বাইপাস করব। ভিডিওটা মানে আপনাদেরকে ওপেনলি দেখানোর কারণ এটা ছিল যে লাইসেন্সটা কিভাবে বাইপাস হয় ওইটাই হচ্ছে দেখানো। এটা আপনারা পাবেন, হ্যাঁ? আমি আপনাদেরকে বলে দিই এটার ভিডিওটা কোথায় পাবেন। এই এই যে বাস করতে গেলে এই যে সাইটটা যেটা আসবে এখানে যদি আমি ক্লিক করি এখানে দেখবেন যে আমি দেখাই দিই। এই আসো। এই যে এই যে license.mp4 আছে না? এই ফাইলটাকে ডাউনলোড করবেন, বুঝছেন? এটাকে ডাউনলোড করলে আপনি হচ্ছে আমি যে জিনিসটা দেখানোর কথা বলেছিলাম, লোডার ফাইল থেকে শুরু করে যা আছে, এই যে এখানে নোটও দেওয়া আছে, এই জিনিসটাই আপনার ভিডিওতে দেওয়া আছে। সো আপনি এটা হচ্ছে ডাউনলোড করলে আপনার বুঝে যাবেন যে আপনার কোথা থেকে কি করতে হবে। ঠিক আছে? বুঝতে ওকে, গুড। ওকে তাহলে রিকনেক্ট পিডব্লিউ লিঙ্কটা তো দেওয়া আছে, আমি আবারও দিয়ে দিব, সমস্যা নেই। আর বা আপনার কালি লিনাক্স থেকে শুরু করে যা আছে আমি সব সিরিয়াল ওয়াইজ দিয়ে দিচ্ছি আপনাদেরকে। আপনারা অনুসারে দেখে করবেন। ওকে? পেরেছি। ডাউনলোড করতে। ওকে, গুড নাইট তাহলে আজকে ক্লাস আমি এই পর্যন্তই রাখছি। আপনারা তো সবাই প্রেজেন্ট দিয়ে দিয়েছেন, রাইট? জি ওকে, তাহলে আপনাদের নেক্সট ক্লাস সব ঠিকঠাক থাকলে ইনশাআল্লাহ বৃহস্পতিবার দিন রাত 10টায় আমরা করব। ওকে? আমরা ওয়েব কম থেকে শুরু করব। ওকে।
মানে শেষ হলো। ও